রাধে রাধে বন্ধুরা, বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয়। তিনি নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসাবেও পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। তাই তো আজকে আবার এনেছি আপনাদের জন্য তারই কিছু অমূল্য বাণী। আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে, তার উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে আপনাকে সহায়তা করবে। তবে তার আগে আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটি ছবি। আশা করি আপনি একটি ছবি বেছে নিয়েছেন। এবার যারা ৩ নম্বর ছবিটি বেছে নিয়েছেন, ভগবান তাদের উদ্দেশ্যে বলছেন, মাতৃঋণ কোনো সন্তানই কখনই শোধ করতে পারে না। মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত আছে, ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন। মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। এই মায়ের অবদান শোধ তাই দূরের কথা, কোনো সন্তান কখনো পৌঁছাতেই পারবে না। কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে। সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করতে পারলে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা, আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। এবার যারা ১ নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের উদ্দেশ্যে প্রভু বলছেন, মানুষ জীবনের ৪টি অধ্যায়ের উপর নির্ভরশীল। এই ৪টি অধ্যায়ের ৩টিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে। শেষের দিকে যখন তার সব দাবি, দায়, দায়িত্ব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা শেষ হয়ে যায়, তখন সে নিজে থেকেই নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকটে পৌঁছে যায়। এই জগৎ সংসার তার জানা হয়ে যায়। তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমেই নিজের জীবনের শান্তি খুঁজে পায়। দান এবং বলিদান এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণী বরাবর গুরুত্বে দাবি রাখে। একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন, তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে, যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে। দেশ তথা দশের জন্য করা হলো সার্বিকভাবে উন্নতিকরণ, যা দানের অনেক ওপরে স্থান পায়। এবার যারা ২ নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের উদ্দেশ্যে প্রভু বলছেন, যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়, আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই আসল জয়ী। ভয় মানুষকে পিছনে ফেলে রেখে যায়, তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না। মানুষের জীবনযাপন করতে নানা বাধার সম্মুখীন হতে পারে, কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো কিছুই তাকে না নিজের পথ থেকে বিতাড়িত করতে পারে। তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারে। নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা সঠিক নয়। মানুষের প্রথম এবং প্রধান শত্রু হলো তার নিজের সম্পর্কে দুর্বলতা, যা আদতে তার নেই, কিন্তু তার ভাবনা সেই দুর্বলতা দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য করছে। তাই নিজের ক্ষমতার উপর সর্বদা আস্থা রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং প্রভু শ্রীকৃষ্ণের উপদেশ মেনে জীবন নির্ধারিত করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি এই সফরে আমাদের সঙ্গে থাকতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট সেকশনে টাইপ করুন রাধে রাধে। ধন্যবাদ।